বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে উত্থান ঘটেছে নতুন এক প্রতিদ্বন্দ্বীর, যাকে আখ্যা দেওয়া হচ্ছে চীনা তেল অস্ত্র নামে। যুদ্ধকালীন সংকটে আমদানি নিয়ন্ত্রণ করে যারা লাগাম টেনেছে তেলের দামে। বৈশ্বিক তেলের বাজারে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হওয়া চীন বদলে দিচ্ছে ক্ষমতার সমীকরণ। নুসরাত মৌমি জানাচ্ছেন বিস্তারিত। বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে সুইং এক্সপোর্টার হিসেবে পরিচিত সৌদি আরব অপরিশোধিত তেলের রপ্তানি কমিয়ে কিংবা বাড়িয়ে দাম নিয়ন্ত্রণের ক্ষমতা ছিল অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী দেশটির। তবে সম্প্রতি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ বদলে দিয়েছে ক্ষমতার সমীকরণ। আরব দেশটির নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে চীন। যুদ্ধকালীন সংকটে আমদানি কমিয়ে টেনে ধরেছে তেলের দামের ঊর্ধ্বগতির লাগাম। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে জ্বালানি তেল পরিবহনে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। এতেই বিশ্বব্যাপী দেখা দেয় তীব্র জ্বালানি তেল সংকট। ফলে ব্যারেল প্রতি দাম ওঠে $138 পর্যন্ত, যা ছাড়িয়ে যেতে পারে $200 ঘর, এমন পূর্বাভাসও দেন বাজার বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে তেল আমদানি কমিয়ে দেয় বিশ্বের শীর্ষ আমদানিকারক চীন। দেশটির দৈনিক গড় চাহিদা 17 মিলিয়ন ব্যারেল হলেও মে মাসে পাইপলাইন ও রেলপথে 78 মিলিয়ন ব্যারেল তেল আমদানি করে দেশটি, যা স্বাভাবিক সময়ের তুলনায় 34% কম এবং 8 বছরের মধ্যে সর্বনিম্ন। অন্যদিকে জলপথে আমদানি নেমেছে 10 বছরের সর্বনিম্নে। এত কিছুর পরও বিশ্বের সবচেয়ে বড় প্রায় 1.5 বিলিয়ন ব্যারেল কৌশলগত মজুদ থাকায় কোনো প্রভাব আসেনি দেশটির অর্থনীতিতে। মজুদ শক্তিশালী করতে মোট জ্বালানি চাহিদার 80%ই নিজস্ব উৎস থেকে পূরণ করে চীন। একই সময়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় বার্ষিক প্রায় 200 মিলিয়ন টন তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা বজায় রেখেছে এবং প্রাকৃতিক গ্যাসের উৎপাদনও বৃদ্ধি করেছে। পাশাপাশি উৎপাদনের বেশ কিছু খাতে তেলের বদলে কয়লার ব্যবহার শুরু করেছে দেশটি, বাড়িয়েছে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতাও। আর বহু আগ থেকেই বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন ও ব্যবহার। 1973 সালে সরবরাহ সংকটে জন্ম হয় আরব তেল অস্ত্র। এবার ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ জন্ম দিল চীনা তেল অস্ত্র, যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সাথে যে কোনো সংঘাতে ব্যবহার করতে পারবে বেইজিং। নুসরাত মৌমি, 71।